আজকে আমরা দেখলাম সৌদি আরবের সঙ্গে আমেরিকা একটি চুক্তি করেছে পারমাণবিক ইস্যুতে। এটি ইসরায়েল রিয়েক্ট করছে, কংগ্রেসে অনেকে রিয়েক্ট করছে, কিন্তু ট্রাম্প প্রশাসন এই ব্যাপারে উদ্যোগী কেন? কেন সৌদি আরবকে আমাদের পারমাণবিকভাবে শক্তিশালী করার দরকার হলো? It's about they have the মানে তাদের ক্যাপাবিলিটি থাকা উচিত বলে তারা মনে করে টু দ্য নিউক্লিয়ার প্রলিফারেশন যেটা বলে বা রিসার্চ বলেন ইন দ্য ফিউচারে দে কুড এক্সপ্যান্ড দিস সেক্টর। তার কারণ সারা পৃথিবীতে হয়তো এক সার্টেন পয়েন্ট তাদের হয়তো থাকবে না এই পরিমাণ জ্বালানি। ইট কুড বি রিয়েলি ডিজাস্টার ফর অল অফ দেম। যে আমরা এখন দেখতেছি যে দুবাই, আরব আমিরাত, কুয়েত, যে সোনার দিয়ে তৈরি সমস্ত ঘর, হোটেল, ইট কুড বি হিউজ নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে। তার কারণ পিপুল যদি ইনভেস্ট না করে, পিপুল ওখানে যদি না যায়, তখন কিন্তু তাদের ইকোনমি কুড কোলাপস ইন লং রান। সো যদি আমরা দেখতেছি হ্যাঁ সৌদি আরবকে তারা এটা করতেছে, কিন্তু এটাকে যদি কন্ট্রোল বা মেনটেন না করতে পারে ইন দ্য লং রান, তখন ইট কুড ইম্প্যাক্ট নেগেটিভলি ফর দ্য হোল ওয়ার্ল্ড। মে মাসে 50% মাগা সমর্থকরা মনে করছিলেন একেবারে যা হওয়ার হোক, আমেরিকাতে কোনো সমস্যা নেই, টাকা পয়সা গেলে যাক, ইরানকে হারাতে হবে কিংবা ইরানকে একেবারে শেষ করে দিতে হবে। সেই জায়গায় আমরা জুলাই মাসে এসে দেখলাম সেটি 33% নেমে গেছে। আমি মাগা সমর্থকদের কথা বলছি, দেশের মানুষের কথা না। হঠাৎ করে এটি কি মিড টার্মের জন্য? এখন মাগা সমর্থকরা তো অবভিয়াসলি তারাও তো মানুষ এবং তারাও তো এসব কিছু দেখছে এবং মানুষের কনসায়েন্স তো একটা সময় রাইজ করবেই এবং কনসায়েন্স দিয়ে তো মানুষ বুঝবে। হঠাৎ করে আপনি হয়তো কিছু সময়ের জন্য কিছু মানুষকে ফুল করতে পারেন, কিন্তু লং টাইম আপনি সব মানুষকে তো ফুল করতে পারবেন না। মাগা সমর্থকরা এখন মনে করেন যে মোর দেন 50%, অলমোস্ট 60% মনে করেন যে এই যুদ্ধ আমাদের জন্য আসলে কোনো লাভ বয়ে নিয়ে আসছে না। আজকে আমরা দেখলাম সৌদি আরবের সঙ্গে আমেরিকা একটি চুক্তি করেছে পারমাণবিক ইস্যুতে। এটি ইসরায়েল রিয়েক্ট করছে, কংগ্রেসে অনেকে রিয়েক্ট করছে, কিন্তু ট্রাম্প প্রশাসন এই ব্যাপারে উদ্যোগী কেন? কেন সৌদি আরবকে আমাদের পারমাণবিকভাবে শক্তিশালী করার দরকার হলো? Well, it's been going on for last 5 to 8 years. Saudis trying to negotiate with the US suit. It's a civil purpose. তারা যদিও বলতেছে civil under the section 154, যে যেমন বাংলাদেশেও কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে রাশিয়ার সহায়তায়, তাই না? সৌদি যদিও হি হ্যাজ এ হিউজ অ্যামাউন্ট অফ রিজার্ভ অফ দ্য ক্রুড অয়েল অ্যান্ড আদার সোলার ফ্যাসিলিটি, লাইক তারা যেহেতু রিসিভ সো মাচ সানলাইট, কিন্তু ইটস নট অ্যাবাউট দ্যাট, ইটস অ্যাবাউট দে হ্যাভ দ্য মানে তাদের ক্যাপাবিলিটি থাকা উচিত বলে তারা মনে করে টু দ্য নিউক্লিয়ার প্রলিফারেশন যেটা বলে বা রিসার্চ বলেন ইন দ্য ফিউচারে দে কুড এক্সপ্যান্ড দিস সেক্টর। তার কারণ সারা পৃথিবীতে হয়তো এক সার্টেন পয়েন্ট তাদের হয়তো থাকবে না এই পরিমাণ জ্বালানি। সো কিন্তু বিহাইন্ড দ্য সিন একটা ট্রাম্প কিন্তু বা যে কোনো প্রেসিডেন্ট কিন্তু এটা চেঞ্জ করতে পারে। ইট কুড বি সিভিল পারপাস, ইট কুড বি নোবডি কুড গো অ্যাক্সেস টু দ্য ইন্সপেকশন ফ্রম দ্য IAEA, যেটা ইসরায়েলের ক্ষেত্রে হয়েছিল। আমরা জানি যে 65-এ যখন আমেরিকা চাচ্ছিল যে ইসরায়েলি সমস্ত মানে নিউক্লিয়ার প্রসেস প্ল্যান্টগুলোতে যখন ইনভেস্টিগেট করতে চাচ্ছিল, কিন্তু তখন কিন্তু তারা দেয়নি। সো কোনো প্রেসিডেন্ট যদি চায়, স্পেশালি আমেরিকান প্রেসিডেন্ট যদি চায় না ওখানে আমাদের যাওয়ার দরকার নেই, লেট দেম ডু হোয়াট এভার দে ওয়ান্ট, তো ইট উইড বি এ ডেঞ্জারাস টার্ন এবং এটা ইসরায়েলের জন্য কিন্তু ক্ষতিকর হবে। অ্যাট দ্য সেম টাইম তার কারণ Saudi Arabia is not very sophisticated বা reliable country if they took any action. তার কারণ তারা যদি দেখে আরামকোর মতন একটা হিউজ তাদের ওয়েল ফ্যাসিলিটিতে যদি কখন ইরান ড্রোন অ্যাটাক করে, তাদের ড্রোনের কোনো নেই বা তারা কোনো মিসাইল উইদাউট ইউএস তাদের কোনো নেই, পাওয়ার নেই, সেই ক্ষেত্রে তারা যদি এরকম কোনো নিউক্লিয়ার পাওয়ার বা ওয়ারহেড বা যেটাই হোক যদি তারা কখনো পাঠায়, তখন it could be a huge catastrophic situation in the whole Middle East এবং নেইবারিং কান্ট্রিগুলো, জিসিসি যেসব কান্ট্রিগুলো আছে, it could be really disaster for all of them. যে আমরা এখন দেখতেছি যে দুবাই, আরব আমিরাত, কুয়েত, যে সোনার দিয়ে তৈরি সমস্ত ঘর, হোটেল, ইট কুড বি হিউজ নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে। তার কারণ পিপুল যদি ইনভেস্ট না করে, পিপুল ওখানে যদি না যায়, তখন কিন্তু তাদের ইকোনমি কুড কোলাপস ইন লং রান। সো যদি আমরা দেখতেছি হ্যাঁ সৌদি আরবকে তারা এটা করতেছে, কিন্তু এটাকে যদি কন্ট্রোল বা মেনটেন না করতে পারে ইন দ্য লং রান, তখন ইট কুড ইম্প্যাক্ট নেগেটিভলি ফর দ্য হোল ওয়ার্ল্ড। মে মাসে 50% মাগা সমর্থকরা মনে করছিলেন একেবারে যা হওয়ার হোক, আমেরিকাতে কোনো সমস্যা নেই, টাকা পয়সা গেলে যাক, ইরানকে হারাতে হবে কিংবা ইরানকে একেবারে শেষ করে দিতে হবে। সেই জায়গায় আমরা জুলাই মাসে এসে দেখলাম সেটি 33% নেমে গেছে। আমি মাগা সমর্থকদের কথা বলছি, দেশের মানুষের কথা না। হঠাৎ করে এটি কি মিড টার্মের জন্য, নাকি এটি আসলে তারা বুঝতে পারছেন যে এই পাগলামির কোনো মানে শেষ পর্যন্ত নেই? ধন্যবাদ। আসলে দেখেন, আমরা তো মানুষ, দিন শেষে আমাদেরকে তো সবাইকে বেঁচে থাকতে হয়, সুখ এবং স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করতে হয় এবং আমেরিকান পিপল আমরা কিন্তু খুবই সুখ স্বাচ্ছন্দ্যের কথা আমরা চিন্তা করি, কারণ আমরা অনেক পরিশ্রমী জাতি, সারা পৃথিবীতে আমরা লিড দিই,
আমরা শুধু আমাদের দেশ নিয়ে কনসার্ন থাকি না, আমরা সারা পৃথিবী নিয়ে কনসার্ন থাকি, যার ফলে পৃথিবীর ভালো মন্দ দেখভালের দায়িত্ব আমরাই নিয়েছি। সারা পৃথিবীর প্রায় 500-র উপরে বেজ আমরা বসিয়ে রেখেছি পৃথিবীর নিরাপত্তার জন্য। বিভিন্ন দেশের সাথে আমরা চুক্তি করি, ছোট ছোট দেশ ইনক্লুডিং বাংলাদেশের মতো দেশের সাথে আমরা নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করি সেই দেশগুলোকে ডিফেন্ড এন্ড প্রোটেক্ট করার জন্য। সুতরাং আমাদের রেসপন্সিবিলিটি কিন্তু অনেক বেশি। আর আমরাই একমাত্র কান্ট্রি পৃথিবীতে যে কান্ট্রিটা আমরা 250 বছর ধরে আমাদের ডেমোক্রেসিকে টিকিয়ে রেখেছি, এবং আমাদের এখানে অফ দি পিপল এবং বাই দি পিপল এন্ড ফর দ্য পিপল ইজ মোর acceptable than any other part of the world। কারণ হচ্ছে যে আমরা এখনো স্বৈরশাসকে আমাদের 250 বছরের কাউকে আমরা দেখিনি। হাউএভার মানুষের এখানে শক্তি অনেক বেশি, ভোটিং পাওয়ার অনেক বেশি, জনগণ এখানে কথা বললে জনগণের মতামত জরিপের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এখন মাগা সমর্থকরা তো অবভিয়াসলি তারাও তো মানুষ, এবং তারাও তো এসব কিছু দেখছে, এবং মানুষের কনসায়েন্স তো একটা সময় রাইজ করবেই, এবং কনসায়েন্স দিয়ে তো মানুষ বুঝবে। হঠাৎ করে আপনি হয়তো কিছু সময়ের জন্য কিছু মানুষকে ফুল করতে পারেন, কিন্তু লং টাইম আপনি সব মানুষকে তো ফুল করতে পারবেন না। মাগা পিপলরা ডোনাল্ড ট্রাম্প যেটা স্বপ্ন দেখিয়েছিল যে তিনি মানে আমেরিকাকে গ্রেট করবেন, তিনি আমেরিকার অর্থনীতিকে স্ট্রং করবেন, আপনি পৃথিবীর বাইরে চলে যাওয়া আমেরিকার বাণিজ্যগুলোকে তিনি ফিরিয়ে নিয়ে আসবেন, আমেরিকার ট্যারিফের সুযোগ নিয়ে অন্য দেশগুলো আমেরিকার সাথে যে চিট করেছে, আমেরিকার যে অর্থনৈতিক লসটা হয়েছে সেটা তিনি রিগেইন করবেন ট্যারিফ ইম্পোজ করে, তিনি গ্রিনল্যান্ড নেবেন, তিনি কোনো দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসবেন। এইসব করতে গিয়ে উনি যেটা করেছেন সেটা একটা হোপলেসনেস এর অবস্থা তৈরি করেছেন, এবং আমরা পেশেন্স হারিয়ে ফেলেছি। এবং মাগা সমর্থকরা এখন মনে করেন যে মোর দেন 50%, অলমোস্ট 60% মনে করেন যে এই যুদ্ধ আমাদের জন্য আসলে কোনো লাভ বয়ে নিয়ে আসছে না, এবং তারা নিজেরাই প্রশ্ন করছে। 60% মাগা পিপল মনে করে যে যুদ্ধটা এখন মধ্যপ্রাচ্যে ইরানের সাথে আমরা করছি, এই যুদ্ধটা আসলে আমরা কার জন্য করছি, এটা আমাদের বিন্দু মাত্র কোনো বেনিফিট আমাদের জন্য নিয়ে আসছে না। তো এখন কথা হচ্ছে যে দিন শেষে তো আমরা মানুষ, পেট্রোল পাম্পে তো আমাদেরকে দিনে যেতে হয়, আমরা তো পেট্রোল ভরাতে হয়। আমরা যদি গ্যাসের মূল্য দেখি যে $4 পর্যন্ত ঠেকে গেছে, আমরা যদি গ্রসারির মূল্য দেখি 9-10% পর্যন্ত বেড়ে গেছে ডিউরিং দ্য ওয়ার টাইম, তাহলে এটা তো আমাদেরকে নাড়া দেবেই, এবং আমরা এই জন্য তো কনসার্ন থাকবোই। এই কারণেই দেখবেন যে অনেক রিপাবলিকানরাও কিন্তু এখন কথা বলা শুরু করেছে